এবার চিন্তা করে আমার নবী কেন কাঁদলো রে? নবী চোখের পানি ছেড়ে কাঁদলো। আমার আব্বা জান বুঝি ইমাম হয়েছে, নবী মানতে পারে নাই, আমার নবী সহ্য করতে পারে নাই। এই কারণে নবী বুঝি চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি একাধিকবার আমার জিগাইলেন, আয়েশার আযান হইছে নি, নামাজ হইছে নি? আয়েশা রে, আসরের নামাজের ইমামতি কে করে? নামাজ জামাতে হইছে নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখলাম আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন, আপনার চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ে গো নবী। আমার নবী বলে, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয় রে, এটা আমার আনন্দের কান্না। আমি নবী নামাজের জন্য কত মার খাইলাম, আমি নবী নামাজের জন্য কত না কষ্ট করলাম। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া জুতা পর্যন্ত রঙিন করে ফেলেছি। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া কাফেরদের হাতে কত নির্যাতিত হয়েছি। আমি আজকে দেখতে পাইলাম আমি নবী নামাজ সালাত সালাত এক মাতাল করের তওবা আল্লাহ কবুল করেছিল। আজকে কত তওবা করলাম ও দুনিয়ার মুসলমান, ঈমান নিয়ে কি যেতে পারবো বলতে পারি না। তওবা করলেন কে? হাসান বসরি রাহমাতুল্লাহর কদমের মধ্যে স্বামী স্ত্রী দুজনই আসা যাওয়া করতেন। হঠাৎ তাদের একটা ছেলে হলো, কিছুদিন পরে স্বামী মারা গেল, স্ত্রী বিবাহ আর করলেন না। ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া ডাক দেখো, আমার আল্লাহ, এই সন্তানকে আমি লালন পালন করব, এই সন্তানকে পৃথিবীর মধ্যে একজন আল্লাহওয়ালা বানাইব, পৃথিবীর মধ্যে একজন জগৎ বিখ্যাত আলেম বানাবো। মায়ের স্বপ্ন, জনম দুঃখিনী মা স্বপ্ন ছিল বড় আলেম বানাবে, মাদ্রাসায় লেখাপড়া করাবে। লেখাপড়ার মাঝে ছেলে নষ্ট হয়ে গেল। এই ছেলে মুসলমান, দিনে দিনে নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন। যখন বড় হয়ে গেলেন, গাজামতি আবার পাগল হয়ে গেলেন, মাতাল মাতাল পৃথিবীর মধ্যে একজন আসক্ত হয়ে গেলেন। এই মদ গাজা খাইয়া জমিনের মধ্যে পড়ে থাকে। এ মুসলমান শোনে নাও, মায়ের কোনো বাধা শোনে না, মায়ের কোনো কথাও মানে না। পৃথিবীর মধ্যে হারামখোর বান্দা, পৃথিবীর মধ্যে ওই অবস্থার মধ্যে রইল। মায়ে কত দোয়া করে আল্লাহ দরবারে, আমার আল্লাহ, জীবনে শাদী করলাম না, এই সন্তানকে লালন পালন করার জন্য। আল্লাহ, এখন সন্তান নষ্ট হয়ে গেল, তারে আমি মানুষ করতে পারলাম না, কোরআনের জ্ঞান তারে দিতে পারলাম না, হাদিসের জ্ঞান তারে দিতে পারলাম না। আল্লাহ, এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে যাব, আল্লাহ আল্লাহ, ওই দিন আমি আমার মাওলার কাছে কি জবাব দিব? ওদিন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার দাদু ভাইরা, সন্তান হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেলেন। বিশাল একটা রোগ তার বাসা বাঁধলেন দেহের মধ্যে, মরণ ব্যাধি। দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজে চিকিৎসা করে ভালো হলো না। জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ, আমার মাতাল ছেলে কি তুমি ভালো করে দাও। মা তো এমনই হয়, মা তো এমনই হয় রে মুসলমান। আবার বাবারা দিলের কান্দে লাগা সর, দুঃখিনী মা তো এমনই হয় রে। মায়ের কান্দে আল্লাহর দরবারে, মালিক, তুমি আমার সন্তানকে ভালো করে দাও। অনেক টাকা পয়সা খরচ করলো, সন্তান ভালো হলো না। একদিন মা ডাক দিয়ে বলে, বাবা রে,
চলো যাই হাসান বসরি কদমের মধ্যে। সন্তান কয় মা আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, বসতে পারি না, কেমনে যাব হাসান বসরির কাছে? তুমি তোমার হাসান বসরি ডাকো। এবার মা গেলেন হাসান বসরির কাছে, হাসান বসরিকে ডাক দিতে গেলেন। হাসান বসরি কয় মা না, কোনোদিন তোমার এই সন্তানকে তওবা পড়ানো তো দূরের কথা, যদি মারা যায় তাও আমি যাব না, তার জানাজার নামাজ পড়ব না, তার কবর করব না, দাফন করব না। একজন হারামখোর বান্দার দোয়া তো দূরের কথা, ওই হারামখোর বান্দার জানাজা পর্যন্ত পড়ব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বাড়ি আসলেন মা জননী, ছেলে ডাকতে কয় মা গো, ও জনম দুঃখিনী মা। হাসান বসরিকে আইছে? কয় না বাবা না, উনি আসে নাই। ছেলে ডাকতে বলে মা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মারা যাব গো মা। মা গো তোমার কাছে একটা দাবি করব গো মা, আমি যদি মারা যাই পৃথিবীর কোনো গোরস্থানে দাফন করবা না, পৃথিবীর কোনো গোরস্থানে যদি আমার লাশটা দাফন করো গো, আমার মতো পাপী যে গোরস্থানে থাকবে ওই গোরস্থানবাসীর কষ্ট হবে গো মা। মা গো আমার মতো গুনাহগার গো মা, যে গোরস্থানে শুয়ে দিবে ওই গোরস্থানবাসীর কষ্ট হবে গো মা। আমি যেদিন মারা যাব আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে পানির ভিতরে ফেলে দিবা, নাই জঙ্গলে ফেলে দিবা, কারণ আমি পাপিষ্ঠ দেহখানা কোনো গোরস্থানে রাখো না রে মা। কারণ আমার কারণে, আমার মতো পাপীর কারণে ওই গোরস্থানবাসীর কষ্ট হবে গো মা। তোমার কাছে দাবি করি এই বলে আর সন্তান মারা গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা ঘরের মধ্যে বয়ে বয়ে কান্দার ডাকতে বলে আমার আল্লাহ, কলিজার টুকরা সন্তানের তুমি নিয়ে গেলাম, তওবা করল না, এই পাপিষ্ঠ সন্তান জাহান্নামের, আল্লাহ জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমি মা হয়ে আমার সন্তানকে আমি বাঁচাইতে পারলাম না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহর দরবারে। এমন সময় ঘরের দরজায় টাস টাস করে আওয়াজ হয়, আওয়াজ দিয়ে বলে কে? আসসালামু আলাইকুম মা, দরজা খোলো। মা জননী দরজা খুলে দিছে, তাকায় দেখে হাসান বসে ঘরের দরজায়। ডাকতে বলে মা গো, ও মা তুমি কেন কাঁদছ? কয় বাবা রে, আমার কলিজার টুকরার সন্তান বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান মরার আগে বলে গেছে আমি যদি মারা যাই মা আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে তুমি জঙ্গলের মধ্যে ফেলে রাখবা, না হয় কোথায় রাখবা মা? মা গো একটা সমুদ্রের মধ্যে ফেলে দিবা, কারণ আমার মতো পাপী রে, আমার মতো গুনাহগার রে মা, যে দুনিয়ার মধ্যে কোন গোরস্থানে ফেলা দাও। জনম দুঃখিনী মা, মা গো গোরস্থানবাসীর কষ্ট হবে গো মা আমার কারণে। আমি একটা দাবি করে যাই, মরার পরে আমার গলার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে তুমি আমারে দূরে ফেলে দিবা। হাসান বসরি একটা চিৎকার মেরে বলে মা, মা গো আমি যখন তোমাকে বিদায় করে দিলাম, জোহরের নামাজ পড়ে যাই নামাজের উপরে ডান হাত মোবারক মাথার নিচে দিয়ে একটু ঘুমাইতে চাইলাম। যখন আমি একটু বিশ্রামের মধ্যে গেছি,
আমার ইলহামের মাধ্যমে ডাক দে, বলে হাসান বসরি যাও। ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিছে। ওই জনম দুঃখিনী মায়ের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে। আমি আল্লাহ সইতে পারি নাই, ওই মাতাল খোরের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। কারণ মৃত্যু সরজাই যাইয়া ওই মাতাল মাকে বলেছিল, মা তোমার হাসান বসরির ডাক দাও, আমি তওবা করব। যখন অনুশোচনা করছে, আমি আল্লাহ কবুল করে দিছি। মা গো, তোমার সন্তানের গোসল করাইব আমি, দাফন পরাইব, দাফন করাইব আমি, কাফন করাইব আমি, জানাজার নামাজ পড়াইব আমি। গো মা, তুমি কান্দো না, চোখের পানি মুছে ফেলো। তোমার মাতালের আল্লাহ কবুল করেছে, দুনিয়ার গুনাহ মাফ করে দিছে। কারণ তওবা কবুল হয়েছে আল্লাহর দরবারে। তোমার মাতালকে আল্লাহ জান্নাতি করে দিছে। আজকে মুসলমান আমরা আমলের বাহাদুরি করি। আমি আপনাদেরকে বলি, যদি ঈমান নিয়ে মরতে না পারি, তোমার ভাগ্যে জাহান্নাম। এই জন্য আমলের বড়াই নয়, ইমানের বড়াই করব। আল্লাহ আমার ইমানটা তুমি মজবুত বানায় দাও। এই দুনিয়া থেকে যেন ইমান নিয়ে মরতে পারি, এই দুনিয়া থেকে যেন আল্লাহ ইমান নিয়ে বিদায় নিতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যত যুবক ভাইরা আছেন, আপনাদের কাছে আমার দাবি, মরণের কোনো সিরিয়াল নাই, মরণের কোনো সিরিয়াল নাই। দেখা যায় আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আমি দুনিয়া থেকে চলে যাব, আপনি চলে যাবেন। কে আগে যাবে কে পরে যাবে কেউ বলতে পারি না। ও যুবক বন্ধুরা, তোমরা মনে করো নামাজ পড়ব, বয়স হলে মুরব্বী হলে ইবাদত বন্দেগী করো। আল্লাহ তো বুড়া পর্যন্ত বাঁচাই নাও রাখতে পারে। একটু বেশি বেশি করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবা, আল্লাহ যেন আপনাকে আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর আমার ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম, আমার কথা কি মনে আছে? নবী বলছে, তোমরা কে কে আমার সাথে জান্নাতে যেতে চাও? মনে আছে? কথা কয় না, আছে কি না? নবী বললেন, শুনে নাও, তোমরা যারা 5 ওয়াক্ত সালাত তওবা করে আসলাম, এবার নামাজের দিকে যায়। আগে হলো ঈমান, তারপরে হলো নামাজ, তারপরে রোজা, তারপরে কিরে বাজান, তারপরে হজ, তারপরে যাকাত। ঈমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা গরিব যারা, আমাদের 1 নম্বরেই হলো ঈমান, কালেমা, যেটা পড়লাম লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে ঈমান আনলাম, 2 নম্বরে নামাজ। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বল। 3 নম্বরে রোজা। আর ধনীদের জন্য, বাজানরা ধনীদের জন্য যাকাত এবং হজ। এই দুটা তাদের জন্য, এটা গরিবের জন্য নয়। আমরা গরিব মানুষ, ঈমান আনছি, কালেমা পড়েছি, ঈমান আনছি। 1 নম্বরে ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে পাওয়ার একটা মাত্র মাধ্যম, ঠিকানা, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা শুইনালান, নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বা না চায়? বলে, তোমরা যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো, ওক্তেও মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল গো, সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। এত গরিব, তৎকালীন জামানায় আব্দুল্লাহ আনসারীর মতো এত গরিব সাহাবী কেউ ছিল না। নবীর পিছে কোনোদিন নামাজ ছাড়ে নাই। নামাজের সময় হয়ে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজের জন্য পাগল হয়ে ছুটে আসতো। এরম আব্দুল্লাহ আনসারী বাড়ি যেয়ে বলে, বিবি রে,
বিবি কয় স্বামীরে আজকে এত আসতে দেরি হলো কেন, নামাজ আদায় করেন। আব্দুল্লাহ আনসারী বলে বিবি আজকে আমার নবী একটা ওয়াজ করছে। বলে স্বামীরে কি ওয়াজ করছে বলো। বলে নবী বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে আল্লাহর নবী তার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে স্বামী আমি বাড়ি চাই না গাড়ি চাই না রে স্বামী, আজকে অনেক মা বোন আসছেন মাহফিলে শুনালাম, স্বামীর কাছে কি চাইবেন দরদি মারা শুনে না, আমিও মায়ের সন্তান, তোমরা বড় ভাগ্যবান। মাঝে মাঝে আমি বলি মা তোমরা নবীদের মা, তোমরা ওলিদের মা, আলেমদের মা, হাফেজ সাহেবের মা, তোমরা পৃথিবীর মধ্যে তোমাদের কত দাম যদি জানতে রে মা। ও মা তোমরা কত দামি একবার যদি জানতে, দুনিয়ার মধ্যে বেপরদায় চলতা না, দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে রং তামাশা করতা না, কারণ তোমাদের গর্ভে থেকে আসছে নবী রাসূল গাউস কুতুব, জোরে বলেন ঠিক কিনা। এরে যেমন দোয়েল পাখি যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি রে, জীবনে ময়লার মধ্যে পড়তো না, ঠিক কিনা বদগান। আজকে আমার মা বোনেরা নিজেদের দাম জানে না, তাদের কত দাম, তাদের কত মর্যাদা। আজকে পৃথিবীর মধ্যে আমার মারা যদি জানতো এই পৃথিবীর মধ্যে নোংরা পথে হাঁটতো না, বেপরদায় চলতো না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতো না, পৃথিবীর মধ্যে ইসলামের বিধান মেনে চলতো। আসলে তারা নিজেদের মর্যাদা জানে না, জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান গভীর মনোযোগ, আজকে কেমন মুসলমান নামাজের যত্ন নিই না, নামাজ যত্নের দরকার আছে কিনা, জোরে বলেন দরকার আছে কিনা। যত নবী আসছেন সবাই তো কয়েক রাকাত নামাজ পড়েছে, নামাজের যত্ন নিছেন মুসলমান। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনিও নামাজ আদায় করে গেছেন। নামাজের কথা বলতে যে একটা কথা মনে পড়ে গেল, শুধু নামাজ নয় জামাতের সঙ্গে নামাজ। ওলামা একরাম আলোচনা করে এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় কাজা আদায় করলে 2,88,00,000 বছর জাহান্নাম। কত বছর, কত বছর শুধু কাজা আদায় করলে, কি আদায় করলে? এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায়, এটা যদি আদায় করে এমন পরিমাণ, এত পরিমাণ গুনাহ, কত কথা কই না, যেটা হলো 80 খুতবা পরিমাণ, 1 খুতবা পরিমাণ, 80 খুতবা নয় 1 খুতবা, 80 খুতবার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আর 79 খুতবা গাছে, তাহলে কত কঠিন, কতদিন জাহান্নাম ভোগ করতে হবে। আপনার আমার জীবন থেকে সালাত কত নামাজ ছুটে গেল। নবীজি নামাজের জন্য মেহনত করেছে, সাহাবীরা নামাজের জন্য মেহনত করেছে, তাবিরা নামাজের জন্য মেহনত করেছে। আজকে আমরা মুসলমান, আমাদের কেন নামাজের ওয়াজ করা লাগবে? আমরা মুসলমান হইয়া যেহেতু দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমাদের নামাজ নামাজ কালেমা কালেমা কেন বলা লাগবে? কারণ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের 5টি স্তম্ভ। এই 5টা খুঁটি ঠিক রাখার দরকার আছে কি না? শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ইমান, ইহসান কেন তুমি ভুলে গেলে রে মুসলমান? আজকে এগুলোর বিধান যদি তুমি ভুলে যাও, তুমি কেমন মুসলমান রে দুনিয়ার মধ্যে? শুনে নাও, নবী বলেন নামাজের জন্যে নবী কত কষ্ট করেছে। একদিন নবী অসুস্থ হয়ে গেলেন। আপনারা যারা নবীরে মানেন, নবীর উম্মাত বলে স্বীকার করেন গো, আমার নবী একদিন অসুস্থ হয়ে গেলেন। আমার নবী সারাদিন অপেক্ষা আছে, সালাত জামাতের অপেক্ষা আছে রে। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে গো, নবী অসুস্থ হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার উপরে মতুরতের উপরে মাথা রেখে নবী ঘুমায়। নবীজির অত্যন্ত শরীরটা বড় দুর্বল এবং জ্বর। নবী বারবার বলে আয়েশা রে আজান হইছে নি?
আজান হইছে নি? আজান হয়ে গেল, আসরের নামাজের ইমামতি করলেন ও মুসলমান সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। নবীজি এবার আম্মা জান আয়েশা তাকায় দেখে আব্বাজান নামাজ আদায় করেন। একে তো হলো রাহমাতুল লিল আলামিন হলো স্বামী, রহমতের নবীর শ্বশুর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বাজান হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। আম্মা জান আয়েশা তাকায় দেখে রে আব্বাজান নামাজের ইমামতি করে, মুসল্লিরা আব্বার ইমামতি স্বীকার করে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। নবী বলে আয়েশা রে নামাজ হইছে নি? রহমতের নবীর আম্মা জান আয়েশা মাথাখানা উঁচু করে ধরলেন। নবী জানালা দিয়া দেখে রে নামাজের ইমামতি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শত শত মুসল্লি দাঁড়ায় গেছে হযরত আবু বকর কি ইমাম বানাইয়া। নবীজি দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন, হাওমা করে কেঁদে দিলেন। আম্মা জান আয়েশা বলে আল্লাহ, কোনদিন দেখি নাই আমার নবী ছিল ইমাম, ওই মসজিদে মেম্বারে দাঁড়াইতেন আমার নবী, নবীর পিছে সালাত আদায় করত। আজকে ইমাম পরিবর্তন হয়েছে। আমার মন বলে আমার স্বামী বুঝি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবে না, রহমতের নবী বুঝি আর বেশি দিন দুনিয়ায় থাকবে না, নবী বিদায় নিয়ে যাবে। পেরেশানিত হয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। আল্লাহ, যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে আর বুঝতে বাকি নাই নবী আর বেশি দিন আমাদের মধ্যে নাই। আবার চিন্তা করে আমার নবী কেন কাঁদলো রে? নবী চোখের পানি ছেড়ে কাঁদলো। আমার আব্বা জান বুঝি ইমাম হয়েছে, নবী মানতে পারে নাই, আমার নবী সহ্য করতে পারে নাই। এই কারণে নবী বুঝি চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি একাধিকবার আমার জিগাইলেন আয়েশার আজান হইছে নি, নামাজ হইছে নি? আয়েশা রে আসরের নামাজের ইমামতি কে করে? নামাজ জামাতে হইছে নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখলাম আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন, আপনার চোখের পানি দর দর করে জমিনের মধ্যে পড়ে গো নবী। আমার নবী বলে আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয় রে, এটা আমার আনন্দের কান্না। আমি নবী নামাজের জন্য কত মার খাইলাম, আমি নবী নামাজের জন্য কত না কষ্ট করলাম। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া জুতা পর্যন্ত রঙিন করে ফেলেছি। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া কাফেরদের হাতে কত নির্যাতিত হয়েছি। আমি আজকে দেখতে পাইলাম আমি নবী নামাজ সালাত জামাতের জন্য কত কষ্ট করলাম। আজকে আমি যাওয়ার আগে আমার এই দু চোখ ভরে দেখে গেলাম, আমি মরেও শান্তি পাবো, আমি বিদায় নিয়েও শান্তি পাবো। আমি দেখতে পাইলাম আমি যাবার পরও আমার উম্মতিরা এইরকম জামাতে নামাজ আদায় করবে, এটা দেখে আমি আনন্দে অশ্রু ঝরে দিছি। আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আজকে আমার দুঃখের কান্না নয়, আনন্দের কান্না। আজকে কেন মুসলমান হইয়া সেই নামাজ আদায় করি না? যদি নামাজ না আদায় করলাম, 1 নাম্বার আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম, 2 নাম্বার রাসূলের ওয়াদাবদ্ধ করতে পারলাম না, নবীর হুকুম অনুযায়ী চলতে পারলাম না। মুসলমান বলে দাবি করলাম, ও মুসলমান, একটা দাবি আমিও করে যাই, নামাজ নামাজ নামাজ। ওই নামাজ জন্য না সারি, জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি ওখান থেকে বাড়িতে গেলাম,
উঠলাম, গোসল করলাম, খানা খাইয়া রাত্রে যখন ঘুমাইতেছিলাম সেই দিন থেকে নবী গো কে যেন আমার পিছন থেকে ডাক দেয়। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, শুইতে পারি না, খালি ডাক দেয়, বলে যুবক আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না রে, তোমার মতো পাপীর মুখ আমি দেখতে চাই না। যুবক বলে, নবী গো আপনার কদম থেকে যদি আবার বিতাড়িত করে দেন, পৃথিবীর কোথাও যার জায়গা নাই, ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামী হয়ে যাব, আবার আল্লাহ যেন মাফ করে দেয়। আমার নবী কয় দূর হয়ে যায়। যুবক চলে গেলেন, কানতে কানতে একদিন নাই দুদিন নাই 40টা দিন জঙ্গলের মধ্যে কানতে কানতে চোখের পানি পড়ে গা হয়ে গেল, চাউলের গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো। আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, তুমি আমার মাফ করে দাও, আমার গুনাহগুলো মাফ করে দাও। হে মুসলমান, 40 দিন পরে খবর পাইল যুবক, আর কান্দিস না, তোর চোখের পানি আল্লাহ সইতে পারে নাই, তোরে মাফ করে দিছে, চলে যা নবীর দরবারে। চলে গেলেন যুবক নবীর দরবারে। আমার নবী বলে, যুবক রে তুমি আবার আসছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমারে আপনি মাফ করে দেন, তওবা করে দেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী গো ওই যুবকের তারা দিয়েন না, ওর চোখের পানি, ওর কাকুতি মিনতি আমার আল্লাহ কবুল করেছে, মাফ করে দিছে। যেটা বলেন ঠিক কিনা? সংগঠিত হন, আগে সুসংগঠিত হন। আজকে কারুর দেখে কেউ দেখতে পারেন না। আপনাদের সতীনের ব্যবহার, সতীন চেনেন? যাদের সতীন আছে তাদের শিখাবেন, সতীন যাদের আছে সতীনের ব্যবহার। কারণ আমি আরেকজন দেখতে পারি না, কমি আলমের আলিয়াকে দেখতে পারেন, আলিয়ারা কমি দেখতে পারেন না। এই চরিত্র বন্ধ করেন, এটা তো চরিত্র না, এটা অহংকার। বাংলায় বলে পরশ্রুতি কাতর, কেউ ভালো কেউ দেখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ মনে হচ্ছে ক্ষুধা লাগছে। তবরক আছে নাকি? কথা কয় না, তবরক আছে? আজ তবরক রাখেন নাই? আল্লাহ, ও তবরক আগে খাইছে না? ভাইদের ক্ষুধা লাগছে মনে হচ্ছে। আপনাদের ঘুমাইছে না? পিছের লোক তো একটু কথা বলতে পারে। কেবল 11টা বাজে, আরো চলবো না বাদ দিব? আলোচনা চলবো? কষ্ট পাইলে কথা বলা যাবে না। সব হইব, সব হইব, ধৈর্য, একটু ধৈর্য ধরতে হবে। আমি রুল আমিন সিদ্দিকী ওয়াজ একতরফা করি না, চারিদিক ঘোরানোর চেষ্টা করি, কারণ আমি সর্বজনগণের জন্য দুনিয়ায় আসছি। কথা বোঝেন নাই? আমি আত্মসী হুজুরের মুরিদ, কিন্তু আমার মুখে একবারও ওই উচ্চারণ আসে না, কারণ আমার চিন্তা হলো আমি শরিয়াত তরিকত হাকিকত মারেফাতের বাইরে গোপনে একটা ওদিক ওদিক নাই। আমি কাউকে উচিত কথা বলতে ছাড়ি না কাউকে, কারণ আমি বাস্তববাদী বক্তা। আমার মরতে হবে, আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, যেতে হবে, বাঁচার কোনো পথ। কুষ্টিয়ার লালন আপনাদের বাড়ির কাছে, কই যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরই, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ঠিক কি না? কথা বলেন না? আদরের ভাই বোন দুগন, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। জোরে বলেন ঠিক কিনা? কেউ তোমার না। কত দেখলাম, কত মানুষের দাফন পড়াইলাম, কাফন পড়াইলাম, কত মানুষের জানাজা পড়লাম, কেউ কারোর সাথে যায় না, কেউ কারোর সাথে
দুদিন কান্না করার পর ভুলে যায়, দেখা যায় ছেলে আর 1 বছরের ভিতর বাবার কবর জিয়ারত করতে যায় না, যায় ভাই ভুলে যায়, বন্ধু ভুলে যায়। এরপর ইমাম সাহেবের জিগা আমার আব্বার কবর কোনটা, কয় ওই যে ওইটা, কয় না ওটা না মনে হয় ওইডে। বাপের কবর ভুলে যায়, দাদার কবর ভুলে যায়। আরে এ সিটে কষ্ট থাকতে পারে, দুনিয়ায় বাপ মার কবরটা পর্যন্ত ভুলে যায়। এই হলো আমাদের জিন্দেগি। তাহলে আপনি কার? আপনি কারণ না, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ। মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলেন আজরাইলা শিলে পারে রক্ষা। একটু মহব্বতে বলেন মরণের কথা মানুষ মরণের স্মরণ করলাম না, আজরাইলা শিলে পারে রক্ষা। কত রাজা বাড়িওয়ালা সবই গেল দুনিয়া সায়রা, ঠিক কিনা? একে একে যেতে হবে, একে একে যেতে হবে, কেউ তো বাদ পড়বে না। আজরাইলা শিলে পারে রক্ষা। আরো জোরে বলেন আজরাইলা। মরণের কথা মানুষ মরণের স্মরণ করলাম না, আজরাইলা শিলে পারে। 3.5 হাত হবে বাড়ি, নাইরে বাতি পোশাকধারী। আমল নামা সঙ্গে লও ভাই, আমল নামা সঙ্গে লও ভাই, খালি হাতে যায় না। আজরাইলা শিলে পারে রক্ষা, আজরাইলা শিলে পারে রক্ষা। কুকুর যেমন একটা মুড়ি পাইলে আর কাউকে ভাগ দিতে চায় না, ওই কুকুরের ধারণা নাই এত বড় একটা গরু সে একা খাইতে পারবে না, তবু সে কাউকে ভাগ দিবে না। যদি আগে যে ভাগটা ধরে 1 কামড়ে খাইয়া তার যাইতে বাইদের ভাগ দেয় না, জোরে কোন ঠিক কিনা? দেখা দাদি অবস্থা ঠিক কিনা? কিন্তু তার ধারণা নাই এত বড় একটা গরু তার খাওয়া সম্ভব নয়। ওই খালি কুত্তা খায় না, গরু খায় না, ওরে পরামরি মামরিও খায়। কাক, কাক একটা সংগঠিত প্রাণী। ওই মুসলমান একটা কাক যদি খবর পায় আপনার এলাকার মধ্যে একটা মরা গরু পাইছে, কা কা করে এলাকার কাকগুলো খবর দেয়। কেউ চোখ খায়, কেউ কান খায়, কেউ পেট খায়, কেউ লেজ খায়, কেউ বুড়ি খায়। কাক ভাগাভাগি করে খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আজকে মুসলমানদের মধ্যে শুধু ভাগাভাগি, আজকে কারোর লগে কারোর মিল নাই। ও মুসলমান, কে চরমোনাই, কে সারসিনা, কে দানবাগ, কে ভান্ডারি, কে তাবলীগ দেখার সময় নাই। ইসলামের স্বার্থে মুসলমানদের, কোরআনের স্বার্থে, হাদিসের স্বার্থে ঐক্যবদ্ধের কোনো অভাব নাই। যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ হব না, জোতার বাড়ি একটাও মাফ হবে না, জোরে কোন ঠিক কিনা? বলতেছিলাম পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? তবে এত বাড়াবাড়ি কেন? তবে এত ফেরাফেরি কেন? ও মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি হারাম খাও? এই দুনিয়া তোমার নয়, তোমার নয়। আমার আল্লাহ বলেন কুল্লু মান
আলাইহা আফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। মারাও বলেন, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মুসলমান গো, এই দুনিয়াটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মাটিগুলো আমি রাখবো না, এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব। এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে রে ভাই। এ টাঙ্গাইল জেলার বাজালেরা দেলের কান্ডা লাগা শোনো, বাদে আজমানি এলাকার মানুষেরা শুনে নাও, আল্লাহ পাক জমিনটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না। এই জমিনের যত পানি আছে পানিগুলো আমার আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিবে। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? এর আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ব্যতীত আর আল্লাহ বানাইল, যাদের অনেকগুলো ভগবান বানাইল, দেবতা বানাইল, তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ এক। আমার কোনো দ্বিতীয় নাই, কারো থেকে জন্ম নিই নাই, কারো তেরোদের জন্ম দিই নাই। পৃথিবীর মধ্যে আমি কাউরে দুনিয়ায় কি করি নাই, জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। এই জন্য দ্বিতীয় সিজদা পাওয়ার অধিকার কারণ নাই। এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগি কার করব? আমার আল্লাহর করব, অন্য কারণ নয়। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই মাওলার ইবাদত যদি বন্দেগি করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, এই দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি, কবরে শান্তি, মরণে শান্তি, হাসরের ময়দানে শান্তি। আর এই শান্তি যদি পেতে হয় আল্লাহর দ্বীনের বিধান মেনে চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য আমি শুরু থেকেই তওবা করাইলাম। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, জোরে কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এক মাতাল তওবা করলেন, একটু ভালো করে দিলের কান্ডা লাগায় শুনে নেন। যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধান ইন্না নিচারা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এদের মধ্যে একজন আল্লাহর ওলি। মুসলমান, এই জামানার নারী পুরুষ দুজনই ওই আল্লাহর মাহবুব বান্দার মধ্যে আগমন করেন। নাম হলো হযরতে খাজা হাসান বসরি রহমাতুল্লাহ। একটু দিলের কান্ডা লাগা শুইনা নেন।